সুবহানাল্লাহ। খোদার হাবিব নূরের নবী আছেন শুয়ে মদিনা, মনটি বড় আশা করি গো যেতে পারতাম মদিনা। ওগো মদিনাতে যেতে পারলে, মদিনাতে যেতে পারলে ভুলতাম দুঃখ ভাবনা। আব্দুল্লাহ ছোট ঘরে নবী কামলিওয়ালা, আব্দুল্লাহর ছোট ঘরে নবী কামলিওয়ালা। আমি যদি পাখি হতাম ডানায় করতাম ভরসা। দোকানের মধ্যে যে যারা আছেন তাড়াতাড়ি এখানে বসে যান প্যান্ডেলের মধ্যে। দোকানের মধ্যে যে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন প্যান্ডেলের মধ্যে। আমি যদি পাখি হতাম ডানায় করতাম ভরসা, উড়িয়া গিয়ে ও গো বাঁধিতাম গো বাসা। জোরে বলুন। আমাদের এলাকায় এর চাইতেও চাহরুমে লোক বেশি হয়, হয় কি হয় না? হামু বলে কেন হয়? ওখানে বিশাল বড় একটা গরু জবাই করেছে। এখানে তো আর গরু খাওয়া হবে না, আমরা ভালো জায়গায় বসবো না। এখানে যদি একটা বার গানের মেহফিল হতো দেখতে, বসার জন্য লোক ভিড় লাগিয়ে দিত। একটু মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আর যে কয়টি লোক আছে আপনারা বসে থাকবেন, উঠাউঠি করবেন না। আমি যদি পাখি হতাম ডানায় করতাম ভরসা, উড়িয়া গিয়ে ও গো বাঁধিতাম গো বাসা। ও গো বাসায় বসে নবী তোরে, বাসায় বসে নবী তোরে পড়তাম দরুদ মালা। আব্দুল্লাহ ছোট ঘরে নবী কামলিওয়ালা। জোরে বলুন। আরে কায়ামতের কঠিন দিনে হব দিশেহারা, দয়া করে ও গো নবী দিবেন গো সাহারা। আর প্যাসি উম্মতকে কে দিবেন, প্যাসি উম্মতকে কে দিবেন কাউসারের পেয়ালা। আব্দুল্লাহ ছোট ঘরে নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন একবার সকলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একটু মোহাব্বতে ঝুমে ঝুমে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শায়ের বলছেন कि है कौले मोहम्मद कौले खुदा, है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना ना मगर कुरान न बदला। आवाज दे बोलूं, कुरान न बदला, कुरान न बदला जाएगा। और न घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है।
ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जोरे बोलो। और सरकार आला हजरत बोलছেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो। जोरे बोलो। বাবাজি ভাই, আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা সকলে খুশি? আমি বলেন, এখানে আজকে যারা বসে আছেন তারা নিজ ইচ্ছায় আসে নাই, যাদেরকে আমার রাসূলুল্লাহ ডেকেছেন তারাই আসতে পেরেছে। নবী না ডাকলে আমরা কি আসতে পারতাম? তো আজকের মেহফিলে যারা বসে আছে সকলেই ভাগ্যবান। আমাদের সামনেই রমজান, এই রমজান প্রসঙ্গেই আপনাদের মাঝে আলোচনা করব। শুনতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। এগুলো শুনবেন না? আপনারা শুনবেন না? আমি বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন, তো সবাই হাত তুলে দিয়েছে। আপনারা শুনবেন না? আচ্ছা, যারা যারা শুনবেন হাত তোলেন। শুনবেন, আচ্ছা। মানে বসে আছেন ঠিক, কিন্তু কথাগুলো দিকে ধ্যান দিচ্ছেন আমি কি বলছি না বলছি। মৌলানা জালসা করেছে পেঁয়াজ খানা হারাম है, ও বেটা শুনেছে পেঁয়াজ খানা হারাম। মৌলানা বলেছে সুদ খাওয়া হারাম, আর ও বেটা শুনেছে দুধ খাওয়া হারাম। বাড়িতে শুধু বউকে ঝাল দিচ্ছে, এই দুধ চা বানাস না, দুধ খাওয়া মৌলানা হারাম করে দিয়েছে। এরকম অবস্থা যদি আমাদের না হয়ে যায়, আমি বলছি এক, ওরা সবাই হাত তুলে দিয়েছে। তো আপনারা সকলেই খুশি আছেন? জোরে বলুন, খুশি আছেন? সামনে আমাদের রমজান, এই রমজান মাসে কারা কারা রোজা রাখবেন দেখি, একটু দেখি কারা কারা রাখবেন, রোজা রাখবেন। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ, কটি আছে? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি। এই 5টার মধ্যে একটা রমজান, 5টার মধ্যে একটা রমজান। আপনি সবে বারাতে রোজা রাখেন কিংবা নাই রাখেন, ওটা আপনাকে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে না, এই আমার বান্দা সবে বারাতে রোজা কেন রাখো নাই। আপনাকে জিজ্ঞাসা করবে না যে মুহররমের রোজা কেন রাখো নাই। তবে হ্যাঁ, যদি রমজানের রোজা ছেড়ে দেন তাহলে জিজ্ঞাসা হবে কি হবে না? আও বলেন, জিজ্ঞাসা হবে কি হবে না? অবশ্যই হবে, কারণ এটা ফরজ আপনার উপরে। এই মুহররম, এই রমজান মাসে অনেক মানুষ আছে দেখবেন শরীর স্বাস্থ্য সব ভালো আছে, কিন্তু রোজা রাখে না, রোজা রাখছে না। এ মরে গেলে ওর বাপ পর্যন্ত ওকে বাঁচাতে, জোর বলে ওর বাপও বাঁচাতে পারবে না। বাপ তো বাপ, ওর পীরও ওকে বাঁচাতে পারবে না, কারণ এটা আপনার উপরে ফরজ। আপনি রোজা রাখেন নাই, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান বাবাজি ভাই, এই জন্যই তো বিশ্ব নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বললেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, হে আমার উম্মত বর্গরা, যেই লোকটা পবিত্র রমজান মাসের রোজা ঈমানের সহিত রাখবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাক maaf করে দিবি। জোরে বলুন। ওগো যেই মাসে আসিল মহান আল কুরআন, সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান। যেই মাসে আসিল মহান আল কুরআন, সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান। পাওয়া ধনকে হারাইও না ওহে মুসলমান, পাওয়া ধনকে হারাইও না ওহে মুসলমান। রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান। জোরে বলুন। ওগো মাহে রমজানে তো দামি যে বুঝিবে, সেই কি কোনো দিন রমজান তোমায় ছাড়িবে। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। লোক আপনারা 20টা বসে আছে, যাতে পার্শ্বের লোকেরা আপনার আওয়াজ শুনে বুঝতে পারে যে প্যান্ডেলটা ভরা আছে, বুঝছেন? এত জোরে বলবেন যাতে ওরা বুঝতে পারে যে প্যান্ডেল ভরা। আমরা যাই নাই তবুও কেমন করে ভরলো। ওরা সারা রাত ক্যান্সারে মরবে, ওদের ঘুমিয়ে হবে না।
ওদের ঘুম হবে না যে আমরা গেলাম না তবুও প্যান্ডেলটা কেমন করে ভরলো। এজন্য মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানে তো দামি যে বুঝিবে সেই কি কোন একটু আওয়াজটা একটু বাড়ানো কষ্ট আছে, তোড়া কমা দিলে মোর আওয়াজটা বাড়ে যাবে, আর মোর আওয়াজ বাড়লে আওয়াজ বসে যাবে, বুঝছেন? ওটা চালু করে না, হ্যাঁ ওটা ওখানে ভেবে করবে, চালু করে একটু জোরে বলো সুবহানাল্লাহ। মাহে রমজানে তো দামি যে বুঝিবে সেই কি কোন দিন রমজান তোমায় ছাড়িবে। রোজাদারের প্রতিদান দিবেন আল্লাহ সুবহান, রোজাদারের প্রতিদান দিবেন আল্লাহ সুবহান। আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান, রমজান 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 রমজান। তাহলে এই রমজানে রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ও মুসলমান বাবাজি, আমাদেরকে রোজা রাখতে হবে। রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আমার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে আপনারা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করেছিলাম। জোরে বলুন। এই জন্য আমাদের রমজানের রোজা রাখবে। একটা সুস্থ মানুষ, ভালো মানুষ যদি অবহেলা করে একটা রোজা ছেড়ে দেয়, একের বদলে ওকে 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা রাখতে হবে। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী বড় আজিজ পরেশান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই বছরে রমজানের একটা রোজা অবহেলা করে ছেড়ে দিয়েছি, হুজুর আমার কি শাস্তি হবে? আল্লাহর নবী বললেন, তোমাকে একের বদলে 60টা রাখতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? যাও 60টা রোজা রাখো। সাহাবী দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের দিকে তাকান, আমার শরীর যা দুবলা পাতলা হয়েছে। নবী গো, ও নবী, আমার মতন লোকটা যদি 60টা রোজা রাখে তাহলে মরেই যাব। হুজুর, আমি যদি 60টা রোজা রাখি তাহলে তো বাঁচবই না, মরেই যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য কি কোনো পদ্ধতি নাই? অন্য কি কোনো সিস্টেম নাই? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, আছে। তাহলে 60টা মিসকিনকে খাবার খিলাও। কয়টা? 60টা মিসকিন বা 60টা ফকিরকে খাবার খিলাও, তোমার ওই একটা রোজার কাফারা আদা হয়ে যাবে। সাহাবী কেঁদে কেঁদে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার দ্বারা সম্ভব নয়, আমি বড্ড গরীব, আমি বড্ড গরীব, 60টা মিসকিনকে খিলাতে পারবো না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, অন্য কি কোনো আর রাস্তা নাই? আমি যে গরীব, আমি 60টা মিসকিনকে খিলাতে পারবো না। নবীর সঙ্গে সাহাবীর আলোচনা চলছে, আর একজন সাহাবী আসলো বিশাল বড় একটা খেজুরের ডালা নিয়ে, হুজুর, আমার বিশাল খেজুরের বাগান আছে, আপনার দরবারে আমি নাজরানা দিলাম। সুবহানাল্লাহ বললাম। নাজরানা দিয়ে চলে গেল। প্রথম লোকটা যে এসেছিল, যার সঙ্গে আলোচনা চলছিল, ওই লোকটাকে ডেকে বলেন, এই খেজুরের ডালিটা নিয়ে যাও, আর তোমাদের গ্রামের মধ্যে যারা গরিব আছে এদের মধ্যে বন্টন করে দিবি, তোমার ওই একটা রোজার কাফারা আদা হয়ে যাবে। জোরে বলুন। ওই সাহাবী আবার কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে আমার মতন গরিব কেউই নাই, সব চাইতে আমি বড় গরিব। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, খেজুরগুলো বাড়িতে নিয়ে যাও, তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে খেয়ে নেবে, তোমার ওই একটা রোজার কাফারা আদা হয়ে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, আমরা কি বুঝলাম? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন, একটা রোজা ছাড়লে মানুষ সুস্থ, সব ঠিক আছে, তবুও যদি রোজা না রাখে একের বদলে ওকে 60টা রোজা রাখতে হবে। নবী আমার বললেন, এক এক করে যদি 59টা রাখি, 60 পূর্ণ করতে না পারে আবার 60টা রাখতে হবে। আবার এক দুই করে 59টা রোজা পূর্ণ করেছে, 60 পূর্ণ করতে পারে নাই, আবার লোকটাকে 60টা রোজা রাখতে হবে। নবী আমার বললেন, এইভাবে যদি কিয়ামতের সকাল পর্যন্ত 59টা রাখার পর 60 পূর্ণ করতে না পারে, একটা রোজার কাফারা আদা করতে পারবে না, একটা রোজার কাফারা আদা করতে পারবে না। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে, তারাবির নামাজও পড়তে হবে। আমাদের মধ্যে কিছু নামাজি আছে, কিছু মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত পড়ে, আবার কেউ জুম্মার দিন পড়ে, আবার কিছু কিছু মুসল্লি আছে দেখবেন খালি রমজান মাসে দেখা যায়, রমজান গেল ও মুসল্লি হারিয়ে গেল, আর মসজিদে পাওয়া যায় না, মসজিদে দেখা যায় না। আমরা তারাবি নামাজ পড়তে যাই,
গুনাহ মিটানোর জন্য। আর কিছু কিছু মানুষ আছে বাচ্চাদের সাথে পেছনের লাইনে হাসাহাসি করে, করে কি করে না, হাসাহাসি করছে। এরা বাড়িতে এসে মনে মনে ভাবছে যে হয়তো আমি আল্লাহকে খুশি করে দিয়েছি। আল্লাহ খুশি হবে? কথা বলেন, খুশি হবে? পেছনের লাইনে যে যারা হাসাহাসি করে নামাজ পড়ছে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি আপনাদেরকে। একটা বহিরা লোক ছিল, বহিরা, যে কানে কম শুনে। ওর বাড়ির পাশে একটা লোক অসুস্থ বিছানায় পড়ে আছে। আর এই বহিরা লোকটা ভাবছে যে আমার বাড়ির পাশের পড়োশি অসুস্থ বিছানায় পড়ে আছে, যদি দেখতে না যেত লোকটা কি ভাববে, যে একটা দিন আমাকে দেখতে আসলো না, আমি বিছানায় পড়ে আছি, তো আমি ওকে দেখতে যাব, আমি কি বলবো আর সে কি বলবে? আমি তো ওকে শুনতেই পাই না, আমি তো শুনতেই পাই না। তো না দেখতে গেলেও তো আর হয় না, দেখতে যেতে হবে। তো নিজে নিজে তিনটা প্রশ্ন করলো। যোকে আমি প্রথমে গিয়ে বলবো, ভাই কেমন আছে? তো নিশ্চয়ই বলবে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। তো দেখবো যে ওর ঠোঁট হিলছে, শুনতে পাই কিংবা নাই পাই, ঠোঁট হিললেই বলবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন, ওকে প্রশ্ন করবো কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো? তো নিশ্চয়ই সে বড় ডাক্তারের নাম নেবে, দেখবো ওর ঠোঁট হিলছে, বলবো ওটা খুব ভালো ডাক্তার। তৃতীয় প্রশ্ন মনে মনে ভাবলেন যে ওকে জিজ্ঞাসা কি খাবার দাবার খাও? তো অসুস্থ লোক ফলমূলের নাম নেবে, দেখবো যে ঠোঁট হিলছে, বলবো ওটাই ভালো খাওয়া, এটাই চালাও। এই তিনটা প্রশ্ন নিয়ে লোকটাকে দেখতে গিয়েছি। যাওয়ার পর বলছেন, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? তুই বেটা বলছে, ভাই অসুখে মরছি। তো দিদি ওর ঠোঁট হিলেছে, তো বলছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? কি বলেছে? আলহামদুলিল্লাহ। ও বলছে আমি অসুখে মরছি, দেখছে ও ঠোঁট হিলেছে, ও বেটা শুনতেই পাই নাই, বহিরা লোক। ভাই কেমন আছেন? ও বলছে অসুখে মরছি, আর ই বলছে আলহামদুলিল্লাহ। তুই আবার মনে মনে ভাবছে যে আমাকে দেখতে আসবে নাকি মারতে আসবে? আমি বলছি অসুখে মরছি, ও বলছে আলহামদুলিল্লাহ। রেগে চোখ মুখ লাল হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন করলো, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো? তো ও রেগে বলছে আমার ডাক্তার মালাকুল মউত। দেখছি ওর ঠোঁট খুব ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। ডাক্তার পরিবর্তন করবে না, ওর তো আরো রাগ। জি বেটা আসলোই বা কেন আমাকে দেখতে? তৃতীয় প্রশ্ন করছে, ভাই কি খাবার দাবার খাও? তো বলছে বিষ খাচ্ছি। বিষ? বলছে ভালো খাবার ওটাই চালাও, ভালো খাবার ওটাই চালাও। লোকটাকে দেখে বাড়ি চলে আসলেন। আসার পরে মনে মনে ভাবছেন হয়তো লোকটা খুশি হয়ে গেছে। বলুন তো বাপ, খুশি হয়েছে না রেগেছে? খুশি হয়েছে না রেগেছে? খুশি করতে চেয়েছিল, বরং খুশি হয় নাই, লোকটা নারাজ হয়ে গেছে। ঠিক তেমনি এইরকম কিছু নামাজি আছে যারা আমার আল্লাহকে খুশি করতে চায়, মসজিদে গিয়ে হাসাহাসি করে, বাড়িতে এসে মনে মনে ভাবছে আল্লাহকে খুশি করে দিয়েছি। বাবাজি ভাই, আল্লাহ খুশি হয় না, বরং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, বান্দা নামাজ এমন ভাবে পড়ো মনে করো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, যদিও আমরা আল্লাহকে দেখতে পাই না, মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখছে। জোরে বলুন, আল্লাহ আমাদেরকে দেখছে কি দেখছে না? আল্লাহ দেখে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। কেউ যেটা শুনে না সেটা শুনে কি? আবার কেউ যেটা দেয় না সেটা দেয় আল্লাহ। মুসলমান বাবাজি ভাই, এই জন্য আল্লাহ এমন ভাবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখছেন। ও মুসলমান বাবাজি ভাই, আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে। রোজা রাখলে রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেয়। বাবাজি ভাই, রমজান মাস আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রমজানকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? প্রথম 10 দিন রহমত, তারপরের 10 দিন মাগফিরাত, তারপরের 10 দিন, আওয়াজ দিয়ে বলুন, ইস্তারে লেখা থাকে না 10 দিন করে ভাগ, তারপরের 10 দিন নাজাত। এই রমজানে তওবা করতে হবে। জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর দরবারে মাথা নত করে আপনাকে তওবা করতে হবে। বান্দা যদি তওবার মতন তওবা করে, মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেয়। মুসলমান, আপনার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, আমার আল্লাহর দয়া আকাশের সমতুল্য। জোরে বলুন, আমার আল্লাহর দয়ার শেষ না।
এই জন্য আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাসের 17 তারিখে ইসলামের একটা ইতিহাস ঘটেছিল, বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল জঙ্গে বাদর, বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখে ঘটেছে। মুসলমান বাবাজি ভাই, মুশরিক কুফারগণ তারা নিয়ত করলেন ইসলামটাকে আমরা সারা জীবনের জন্য নিস্তানাবুদ করে দিব, ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেব। মুসলমান তো আবু জেহেল শয়তানদের লিডার 1000 সৈন্যকে হায়ার করে আনলেন। কয় হাজার? 1000 বড় বড় যোদ্ধা, নামি দামি পেহেলওয়ান। যে আমরা মক্কা থেকে মদিনাতে যাব, মদিনাতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে কেটে নদীতে ভাসাবো, সমস্ত মুসলমানকে কাটবো। মুসলমান বাবাজি ভাই আবু জেহেল 1000 যোদ্ধাকে নিয়ে বের হলো, মদিনাতুল মুনাওয়ারার পথে বের হলো। যারা কালেমা পড়েছে তাদের কাউকে ছাড়া হবে না, যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে কেটে নদীতে ভাসাবো। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার বন্ধু, আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতে আসে ইসলামকে মিটার জন্য, মুসলমানকে মারার জন্য। তাই আমার নবী, তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার কালমা পড়নেওয়ালা, তোমার আশিক প্রেমিকদেরকে বলো তারাও যাতে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। আল্লাহর হুকুম শোনার পর বিশ্ব নবী দো জাহানের বাদশাহ মসজিদে নববীতে গেল। যাওয়ার পর সাহাবাদেরকে ডেকে বললেন, আমার সাহাবারা, আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসে ইসলামকে মিটার জন্য, মুসলমানকে কতল করার জন্য। আমার উপরে জিহাদের আয়াত নাজিল হয়েছে। এ আমার সাহাবারা, বলো বলো কে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে? আজকে যারা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে তাদের নামটা মুমিনের লিস্টে লেখা হবে, আর যারা জিহাদ থেকে ইনকার করবে তাদের নামটা মুনাফিকের লিস্টে লেখা হবে। বলো তোমরা কে কে আমার সঙ্গে যুদ্ধে যাবা? না হলে ইসলামকে বাঁচা যাবে না, ইসলামকে মিটকে ছাড়বে। 1000 যোদ্ধা নিয়ে আসে আবু জেহেল, আমাদেরকে কতল করার জন্য আসে। বলো তোমরা আমার সঙ্গে কে কে যাবে? বিশ্ব নবীর কথা শুনতে নাই হযরত আবু বকর সিদ্দিক হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। জোরে বলুন। কে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইলা পাশে, ভালোবেসে শুইলা পাশে, যাইয়া একবার দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়েও কাঁদো তোমরা, দিদার চেয়েও কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। ওগো জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, একবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটিল না। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর বলেন, হুজুর কেউ যদি না যায় আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে। হুজুর আমি যাব। হযরত উমরে ফারুকের হাত উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। সুবহানাল্লাহ বলুন। উসমানে গানি বলেন, হুজুর আমিও যাব। মাওলানা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। বিশ্ব নবী তো জাহানের বাদশা বলেন, আমার সাহাবারা কে কে যুদ্ধের ময়দানে যাবে? এইভাবে বললে হবে না। আবু বকর একটা কাজ করো, খাতার কলম নিয়ে নামগুলো লেখো। সুবহানাল্লাহ বলুন। লিস্ট বানাও কে কে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। একদিকে উমরে ফারুক, একদিকে উসমানে গানি, একদিকে মাওলানা আলী। এইভাবে সাহাবারা নাম লিখছেন। বাবা হ্যালো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীর সাহাবারা এক এক করে নাম লিখছেন, নবীর সাহাবীরা নাম লিখছেন। বাবা ও মুসলমান বাবাজি ভাই, মসজিদে নববীর মধ্যে নাম লেখা চলছে।
এমন সময় হঠাৎ করে মসজিদে নববীর পেছন দিক থেকে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। ছোট্ট বাচ্চা ছিল, হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাব। মাত্র 12 বছরের বাচ্চা। কত বছর? 12 বছর। নবী আমার বললেন, বাবা তুমি যুদ্ধ করতে পারবা না। এই বয়সে কি যুদ্ধ করতে পারবা না? তুই যা, বাড়ি যা। ওই বাচ্চা ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স কম হয়েছে তো কি হয়েছে, আমার হাইটটা মিলান দেখবেন বড়দের সাথে মিলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিবেন না। নবী গো, ও নবী, আমাকে ফিরিয়ে দিবেন না। মুসলমান বাবাজি ভাই, বাচ্চা ছেলেটা বড় কাকুতি মিনতি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় আমার মায়ের পায়ে চুম্বন দিয়ে এসেছি। আমার মা বড় আশা করে পাঠিয়েছে, বেটা রে, আজকে যদি ইসলামের জন্য জীবন দিতে পারো, আমি তোর মা তোর সমস্ত দুধের দেনাকে মাফ করে দিব। বাবা, তোর উপরে আমি কোনো দুধের দেনা রাখবো না যদি ইসলামের জন্য জীবন দিয়ে দাও, শহীদ হয়ে যাও। জয় বেটা, তুমি পারবে না ইসলামের জন্য জীবন দিতে, আজ আমি তোর মা তোর সমস্ত দেনাকে মাফ করে দিব। বাচ্চা ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিবেন না। নবী আমার বললেন, বাবা যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না, যাও বাড়িতে যাও, তোমার মা বেঁচে আছে, মায়ের সেবা করো, মায়ের খিদমত করো, রব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াবটা দিয়ে দিবে। মায়ের সেবা করলে জিহাদের সওয়াব পেয়ে যাবে। যাও বাবা, বাড়ি যাও, তোমাকে যেতে হবে না। ওই বাচ্চা ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাব, মায়ের সেবা করব, জিহাদের সওয়াব তো পেয়ে যাব, তবে ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়াতে যেই মজা আছে ওই মজা তো মায়ের সেবায় পাবো না। নবী গো, শহীদ হওয়াতে যে মজা আছে ওই মজা তো মায়ের সেবায় নাই। মায়ের সেবা করলে তো আমি জিহাদের সওয়াব তো পাবো, কিন্তু ওই মজা তো আমি পাবো না। হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না নবী গো, আমারও নামটা লিখেন। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বলছেন, আবু বকর, এই বাচ্চাটা মানবে না, এই বাচ্চাটার নাম লিখে নাও। ওই 12 বছরের বাচ্চাটার নাম লেখা হলো। ওর পেছনে তার একটা ছোট ভাই বসেছিল, মাত্র 10 বছরের বাচ্চা। কয় বছর? 10 বছর। ওই বাচ্চাটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমিও জিহাদের ময়দানে যাব। নবী আমার বললেন, বাবা তুমি তো আরো ছোট, তুমি যুদ্ধ করতে পারবে না। ছোট বাচ্চা আছে। হুজুর আমার বড় ভাইয়ের থেকে আমার শরীরের মধ্যে শক্তি বেশি আছে। সুবহানাল্লাহ। হুজুর আমার যে দাদা আছে ওর থেকে আমার শরীরে শক্তি বেশি আছে। আপনি যদি বিশ্বাস না করেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে কুস্তি লড়ান দেখবেন, ওকে আমি লিমিসের মধ্যে হারিয়ে দিব। যদি না হারাতে পারে তাহলে আমাকে নিয়ে যাবেন না, যদি হারিয়ে দিই তাহলে আমাকেও নিয়ে যাবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, দেখাও তোমার কুস্তি, দেখাও তোমার শক্তি। 2 ভাই মসজিদে নববীর মধ্যে কুস্তি লড়াই লড়ছেন। ও মুসলমান বাবাজি ভাই, ছোট ভাই দেখছে, হায় রে, এখনই তো মাটিতে পড়ে যাব, মাটিতে পড়ে গেলে তো আমার নামটা লেখা হবে না। তাই বড় ভাই রে কানে কানে বলছেন, ভাই তোমার নাম তো লেখা হয়ে গেছে রে ভাই, যদি আমারও নামটা লেখা হয় তাহলে তোর ক্ষতিটা কোথায়? হে আমার ভাই, আমি তোর সঙ্গে পারছি না। তাই বড় ভাই নিজেই মাটির মধ্যে পড়ে গেলেন। ছোট্ট ভাই তার সিনার উপরে চড়ে নবীকে ডেকে বললেন, হুজুর দেখেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি। জোরে বলুন। যখন ছোট ভাই কানে কানে বলে, ভাই একটু নিজেই পড়ে যা। সুবহানাল্লাহ বলুন। এ কথা শোনার পর যত সাহাবী ছিল সবাই মুচকি হাসি হাসেন। আমার রাসূলুল্লাহ শোনার পর হাসেন। জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলে এই রকম বাচ্চা জীবন দেওয়ার জন্য কুরবান, এই দল আপনার কোনোদিন হারতে পারে না। এই বাচ্চা দুটোর কুস্তি দেখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। হুজুর এই দল হারবে না। ওই বাচ্চাটাকে ফেলে দিলেন বড় ভাইকে। ছোট্ট ভাই ওর সিনাতে বসে বলেন, হুজুর দেখলেন ভাইকে হারিয়ে দিয়েছি, এবারে তো আমার নামটা লিখে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর এই বাচ্চাটার নামটাও লিখে নাও। 10 বছরের বাচ্চা কত বড় হবে বলুন? কত বড় হবে? ছোট্ট বাচ্চা ছেলে, তাই না? 10 বছরের বাচ্চারা খেলাধুলা করে, খেলাধুলা করতে মার জন্য অনুমতি চায়। খেলাধুলা করতে যাবে না, যাবে কোথায়? যুদ্ধের ময়দানে। কে মরবে কে বাঁচবে বলা যাবে? বলা যাবে?
মা বলছেন যাও বেটা যাও, শহীদ হয়ে যাও, আমি তোর মা তোর সব বুধির দেনা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলুন। নবী বলেন আবু বকর এই বাচ্চাটার নাম লিখে নাও। ওই বাচ্চাটার নাম লেখা হলো, মসজিদে নববীর মধ্যে নাম লেখা চলছেন। পর্দার আড়াল থেকে একটা বুড়ি মেয়ে একখানা পুটলি আমার নবীর দরবারে পেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এই পুটলি খানা আপনি কবুল করবেন। নবী আমার বললেন, মা ও মা জননী এই পুটলির ভিতরে কি আছে? মা বুড়ি মেয়েটা বললেন, হুজুর এই পুটলির ভিতরে আমার মাথার চুলগুলো আছে। কি আছে? মাথার চুল। আমি মাথার চুলগুলো কেটে এনেছি। নবী বললেন, মা মাথার চুল দিয়ে কি কাজে লাগবে? বুড়ি মেয়েটা বলছেন, হুজুর জানি কোনোই কাজের নয়, তবে যুদ্ধের ময়দানে যদি ঘোড়ার লাগাম বা ঘোড়ার দড়ি হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমি মনে করবো যে আমারও জিহাদে শরীকটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য মাথার চুলগুলো কেটে এনেছি। আমার স্বামী নাই, স্বামী ইন্তেকাল করেছে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ভাই নাই। স্বামী থাকলে স্বামী যুদ্ধের ময়দানে যেত, ভাই থাকলে ভাইকে পাঠাতাম, সন্তান থাকলে সন্তানকে কুরবান করে দিতাম। নবী গো ও নবী আমার এই তোফাখানা আপনি কবুল করবেন। নবী আমার বললেন, মা ঠিক আছে জননী, আমি তোমার তোফাখানা কবুল করলাম। মা মুসলমান বাবাজি ভাই ওই বুড়ি মেয়ে টোপলাখানা কবুল করলো, নাম লেখা কমপ্লিট হলো। বাবা আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর কতজন হয়েছে? কতজন হয়েছে আবু বকর? হযরত আবু বকর বলেন, হুজুর 313 হয়েছে। কতজন? কতজন? 313। আবু জেহেল কতজনকে নিয়ে আসছে? কতজন? 1000। 1000-এর মধ্যে বাচ্চা ছিল না, বুড়া ছিল না, সব নওজওয়ান বড় বড় পেহলওয়ান ছিল। নবীর দলে হয়েছে 313। এর মধ্যে আছে বাচ্চা, আছে না নাই? এর মধ্যে আছে বুড়া, আছে না নাই? কমজোর, অসুস্থ, অসুস্থ। তবে কয়েকজন ছিল, 6-7 জন ছিল বিশাল বড় বড় যোদ্ধা। এরা একাই 1000-এর সমতুল্য ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। একাই 1000-এর সমতুল্য। নাম্বার 1 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। যাকে রাসূলুল্লাহ শেরে খোদা, বাঘের টাইটেল দিয়েছে, বাঘের টাইটেল। মাওলাই আলীর শক্তির তুলনা হয় না। মাওলাই আলীর জুলফিকারি তলোয়ারের ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারে না? একটু জোরে বলুন আল্লাহু আকবার। কত ছিল ভাই? 1 কুইন্টাল 105 কেজি ওজন তলোয়ার নিয়ে মাওলাই আলী যুদ্ধ করতে। আপনার আমার মতো লোক তো তলোয়ারটা মনে হয় উঠাতেই পারবো না। পারবো? 1 কুইন্টাল 5 কেজি তলোয়ার উঠাতে পারবো ভাই? উঠালেও খুব কষ্ট করে উঠাবে। মাওলাই আলী শুধু তাই নয়, 1 কুইন্টাল 5 কিলো শুধু তলোয়ারই চালাতেন না। যখন জাঙ্গে খাইবারের মধ্যে হযরতে মাওলাই আলীর হাতের ঢালখানা ভেঙে যায়, মাওলাই আলী খাইবারের লোহার দরওয়াজাটাকে ভেঙে ওটা ঢাল বানিয়েছে। লেখকগণ লেখেন ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ। সুবহানাল্লাহ। কত মণ? 150 মণ ওজন হযরতে মাওলাই আলী বাম হাতে তুলে নিয়েছে। ওটাকে ঢাল বানিয়েছে, ঢাল। এক হাতে তলোয়ার চালায়, এক হাতে ওই লোহার দরওয়াজা দিয়ে শত্রুদের তলোয়ার আটকায়। মুসলমান যুদ্ধ যখন শেষ হলো, আমার নবী মুস্তাফা 80 জন সাহাবাকে বললেন, যাও ওই লোহার দরওয়াজাটা নিয়ে আসো। 80 জন সাহাবা মিলে ওই দরওয়াজাটাকে উঠাতেই পারে নাই। জোরে বলুন। আর মাওলাই আলী একা ওই লোহার দরওয়াজাটাকে উঠিয়ে দিয়েছে। এই দেখেই তো আমার রাসূলুল্লাহ মাওলাই আলীকে বাঘের টাইটেল দিয়েছে। জোরে বলুন। বাঘের টাইটেল দিয়েছে। মাওলাই আলী অসাধারণ, মাওলাই আলী বেমিসাল। সুবহানাল্লাহ বলুন। कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। जोड़े बोलूं। वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने
लगा ए अली तुम नमाज तो भी कर लो अदा ए अली तुम नमाज तो भी कर लो अदा लो मैं फिर आ गया आमने सामने जुड़े बोलो लो मैं फिर आ गया आमने सामने लो मैं फिर आ गया आमने सामने मुसलमान इस्लामेर জন্য জীবন দিতেও পারে আবার ইসলামের জন্য কারো জীবন নিতেও পারে জোরে বলুন মুসলমান ইসলামের জন্য জীবন দিতেও পারে আবার প্রয়োজনে ইসলামের খাতিরে জীবন কারো নিতেও পারে সুবহানাল্লাহ বলুন কত মুসলমান ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে ফিলিস্তিনে মুসলমান দেয় নাই যুদ্ধ চলছে কি চলছে না দুই দেশের মধ্যে ফিলিস্তিন আর ইসরায়েল কেন যুদ্ধ করছে একটা মসজিদকে নিয়ে মসজিদে আকসাকে নিয়ে কোন মসজিদ মসজিদে আকসা বিশাল বড় একটা ইসরায়েল ছোট্ট একটা ফিলিস্তিনকে পরাজিত করতে পারে নাই জোরে বলুন কারণ তারা জানে এই মস্তক একজনের কাছেই ঝুঁকবে তিনি হচ্ছে আমার আল্লাহ বাতিলের কাছে একজন মুসলমান নিজের মস্তককে নিচু করতে পারে না জোরে বলুন गर्दन दीते पारे गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते ये सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते जोरे बोलूं कि हर माने निमन बो न कोबो अल्लाह मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकल आकसा जोरे बोलूं हर मान निमन बो न कोबो अल्लाह मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकल आकसा लब्बाइकल आकसा लब्बाइकल आकसा ओगो तोल ध्वनि कोई साथे लब्बाइकल आकसा जोड़े बोलुन आरो मोहब्बती বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয় সকল বাধা ছিন্ন করে আনবই বিজয় দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন জোরে বলুন আরো মহব্বতে তো মুসলমান কাকে বলে মুসলমান জীবন দিতেও পারে আবার জীবন নিতেও পারে